ক্রিকেটারদের দুর্দশার দিনে বাংলাদেশের সবচেয়ে বড় গর্বের নাম হয়ে দাঁড়িয়েছে শরাফতউল্লাহ ইবনে সৈকত। একটা দুইটা নয়, তার বিপক্ষে 7টা রিভিউ নিয়েও সফল হতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্যাপ্টেন। সৈকতের প্রতিটা সিদ্ধান্ত যেন প্রযুক্তিকেও হার মানায়। আইসিসির আম্পায়ার প্যানেলে তার এমন সাহসী পারফরমেন্স লাল সবুজের পতাকাকে নিয়ে যাচ্ছে আরও উচ্চতায়। দক্ষিণ আফ্রিকা টেস্টে বাংলাদেশি আম্পায়ারের এমন দূরদর্শিতা নিয়ে বাকিরা জানবো রিপোর্টে। সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। সবশেষ 2 মাসে জিততে পারেনি কোনো সিরিজ। এর মাঝে 5টি টেস্ট ও 3টি ওয়ানডের মাঝে জয় পেয়েছে মোটে 1 ম্যাচ, যার সুবাদে লিটন মিরাজদের উপর এক প্রকার বিরক্তিকর মনোভাব সৃষ্টি হয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের। বিপরীতে বাংলাদেশের এখন আসল গর্ব যেন শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। আম্পায়ারিং করেও যে লাল সবুজের পতাকাটা উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তার জ্যান্ত উদাহরণ এই মানুষটি। চলমান দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ সিরিজে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানেই নিজের জাত চিনিয়ে বিশ্ববাসীর কাছে আলোচিত নাম হয়ে দাঁড়িয়েছেন সৈকত। তার বিপক্ষে রিভিউ নেওয়া মানেই যেন নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার মতো। বাংলাদেশ থেকে বিশ্বমানের আম্পায়ার তৈরি হয় না, অভিযোগটা ছিল বেশ পুরনো। কিন্তু সেই ধারা অতিক্রম করে নতুন সূর্য উঠিয়েছেন শরফুদ্দৌল্লাহ। টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ সহ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় বড় ম্যাচগুলোতে এখন দায়িত্ব পালন করেন তিনি, যার সুবাদে হয়ে উঠেছেন আইসিসির নির্ভরযোগ্য প্রতিনিধি। সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাজিমাত করেছেন সৈকত, যার একটি ফলাফল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। এই ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত দিয়েছেন তিনি। সেখান থেকে 2 দলের ক্যাপ্টেনরা মোট 7 বার তার দেওয়া ডিসিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন, কিন্তু সেখানে প্রতিবারই দেখা গেছে সৈকতের দেওয়া সিদ্ধান্তটাই ঠিক ছিল। ম্যাচের প্রথম ঘটনাটি ঘটে 24তম ওভারের শেষের বলে। লঙ্কান বোলার কুমারার ডেলিভারিতে আউটের আবেদন জানায় শ্রীলঙ্কা, কিন্তু সাথে সাথে তার নট আউট সিদ্ধান্ত জানালে সৈকতের বিপক্ষে রিভিউ নেয় তারা। তবে সেখানে দেখা যায় এটি নট আউট ছিল। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের 4র্থ ওভারে আবারও এলবিডব্লিউর আবেদন জানায় লঙ্কানরা। এই যাত্রায়ও নট আউট সিদ্ধান্ত জানান সৈকত, এবং রিভিউ নিলে দেখা যায় সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। একইভাবে কয়েকবার রিভিউ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাও। এই যেমন তাদের দ্বিতীয় ইনিংসে 22তম ওভারে মোল্ডারকে আউটের সিদ্ধান্ত দেন বাংলাদেশি এই আম্পায়ার। পরবর্তীতে তার বিপক্ষে রিভিউ নেন ব্যাটার, কিন্তু থার্ড আম্পায়ার থেকে পরবর্তীতে আউটের সিদ্ধান্তই আসে। এভাবে পুরো ম্যাচে এখন পর্যন্ত মোট 7টি সিদ্ধান্ত জানিয়েছেন সৈকত। সেখানেই 7টিতেই তার ডিসিশন চূড়ান্ত ছিল। তার এমন পারফরমেন্স অবশ্য আগামীতে আরো বড় দুয়ার খুলে দিচ্ছে তার জন্য। সামনে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফির 4র্থ ম্যাচে ফিল্ড আম্পায়ারিং করবেন তিনি, যেটা নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের জন্য এক বিশেষ সম্মাননা। 2010 সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হওয়া সৈকত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতোমধ্যে 100টি ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন। এছাড়া আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ভারতে ওয়ানডে ও যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন সৈকত।